হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রথমেই বলে নিচ্ছি, আজকে আপনাদের সাথে অনেক বড় একটা ভিডিও শেয়ার করছি। দেখা যায় কি অনেক বেশি রিকোয়েস্ট আসে যে বড় বড় ভিডিও শেয়ার করার জন্য, তাই চিন্তা করলাম বড় একটা ভিডিও শেয়ার করি আপনাদেরকে। তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে আমি ফার্স্টে যেটা করব, সকালের নাস্তাটা করে আমি যাব হচ্ছে মিহির স্কুলে। ওখানে হচ্ছে মিহির বুক আনতে যাব। তো মিহি হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ক্লাস 2-তে ইংলিশ মিডিয়ামে। তো যেহেতু ক্লাস 2 মানে ইংলিশ মিডিয়ামে কিন্তু জুন জুলাই থেকেই মানে অ্যাডমিশনটা শুরু হয়। জুন জুলাই এবার কিন্তু একটা মাস পরে হয়েছে, যেহেতু লকডাউন বিভিন্ন যাচ্ছে, যার কারণে একটা মাস আরও পর হয়ে গিয়েছে। তো ওর বুক আনতে যাব। ও এখন ক্লাস 2-তে। তো ক্লাস 2-র বুকগুলো কেমন হয় আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে অলরেডি মিহির জন্য বুক নিয়ে এসেছি, সবগুলোই বুক নিয়ে এসেছি, শুধুমাত্র কম্পিউটার বুকটা পাইনি, ওটা কয়েকদিন পরে আমাকে দিবে বলেছে। আর হচ্ছে বাংলা বুকটা হচ্ছে আমি নেক্সট টাইম যখন যাব তখন আমি টিচারের কাছ থেকে নিয়ে নেব। ওটা তো স্কুল থেকে দেওয়া হয়, ওটা আমি কিনিনি, নর্মালি কিনাও পাওয়া যায়, যেহেতু ওটা সরকারি বুক। চিন্তা করলাম স্কুল থেকেই নেই। ক্লাস 1-এরটা কিন্তু টিচাররাই দিয়েছিল, যখন আমি বলেছিলাম তখন টিচাররা বাংলা বুকটা দিয়েছিল। তো এখানে ইংলিশ মিডিয়ামে সবগুলো ইংলিশে থাকে, শুধুমাত্র বাংলা বুকটাই শুধু বাংলা থাকে। তো আর দুইটা বই আমি 2-3 দিন পরে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো। আর আমি তাড়াতাড়ি করে গিয়ে সবগুলো নিয়ে এসেছি আসলে, যেহেতু আমার অর্ডারের কাজ ছিল, আজকে আমার অনেকগুলো অর্ডার আছে। ভর্তি করে দিছ আমারে? কি ভর্তি করে দিছ আমারে? এটা কি আমার পছন্দনীয় বুক, যেটা হয়েছিল আমাকে ছবি তুলে পাঠাইছিল। এটা मैथ वो मारे मेरी से मैथ है यार। ओहो की 5 6 7 और কিরে বাংলা বুক কই আম্মু? বাংলা বুক আনবো, বাংলা বুক স্কুল থেকে নিয়ে আসবো। বাংলা বুক আনা নাই রে দুষ্টু মেয়ে। এটা ইসলামিক তুরু কিছু বুক ক্লাস 1 গ্রামার। এটা কি বুকের শেষ নাই, এটা কোনো বই শেষ নাই, আর অনেক বই আসবে নাই। ব্যাক ইংলিশ আর ওর নামতা বই। নতুন বুক পেয়ে তুমি হ্যাপি? আমার গল্পটা কই আছে? নতুন বুক পেয়ে তুমি হ্যাপি? ওই যে একটা হাঁস আর ফার্মার একটা গল্প ছিল না ক্লাস 1-এ? না ক্লাস এটাতে আমার বই ছিল না ওমানের বই আর এখানের বই একদম সেম। ওমানের বই, হ্যাঁ কিছু ওমানের আছে, ওগুলো আনা নাই আর কি। একটু পড়ে শোনাও তো আমাকে। কোনটা? আমি এটা আমার বাংলা একটা স্টোরি শুনবো, বলে শোনাও। আচ্ছা স্টোরি বুকটা কই? এটা আর কি স্টোরি? একটা স্টোরি, ফার্স্ট স্টোরিটা বলে শোনাও তো। এটা তো শুরু করো। One day Hare said to Mole, I race you down to willow broke a bag. এই গল্পটা আমি বুঝতে পারছি এটা কোনটা। এটা হচ্ছে একটা খারাপ খরগোশ আর একটা কচ্ছপ আছে না, খরগোশ আরাম করে শুয়ে আছে, এদিকে কচ্ছপ জিতে গেছে সেটা। এটা তো বাংলাতে ছিল আর কি, বাংলা বুকে, কিন্তু এটা ইংলিশে দিছে। এটা পড়ো তুমি বসে বসে। ওকে। তো আজকে কি আমার অর্ডার ছিল সেগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করছি, সেই সাথে আজকের রান্না বান্না মানে সব মিলিয়ে কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
তো আমার 2টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল, সে সাথে আমি আরও একটা বাসার জন্য তৈরি করেছি। যেহেতু আমরাও অনেক বেশি অরেঞ্জ কেক পছন্দ করি, যখন দেখা যায় 2টাও থাকে তখন আমি 3টা একসাথে তৈরি করে ফেলি নিজের জন্য সহ। তারপরে জার কেকের ক্ষেত্রেও দেখা যায় এরকম, জার কেক মিহিও অনেক পছন্দ করে। আর অরেঞ্জ কেকটা ছাড়া আমি আর কোনো কেকই বলতে গেলে খাই না। এখন আবার ইদানিং একটু জার কেকটা খাওয়া হয়, তাও বা দেখা যায় মিহি থেকে কয়েক চামচ এরকম। নর্মালি আমি চকলেট কেক, তারপরে ভ্যানিলা কেক এগুলো খুব একটা বেশি খাই না। শুধু মানে আমার ফ্যামিলি মেম্বারও দেখা যায় অরেঞ্জ কেকটা অনেক বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে অরেঞ্জ কেকগুলো যেগুলো ছিল সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো ইলিশ মাছ রান্না করব, তো এখানে 2টা ইলিশ মাছ বড় সাইজের যেটা ওটা রান্না করব, আরেকটা রেখে দেব। তো মাছটাকে হচ্ছে আমি এখন ক্লিন করে ফেলবো। তো আমিষ সহ ছিল, আমি যখন কিনেছিলাম আসলে তখন আমি আশেপাশে কোনো মাছ কাটার লোক পাইনি, যার কারণে আমি একেবারে নিয়ে এসেছি। আর চিন্তা করলাম ইলিশ মাছ যেহেতু খুব একটা বেশি কাটতে ঝামেলা নেই, তো বাসার মধ্যে এটা ক্লিন করে ফেলতে পারবো। তো আমি আমিষটা যেভাবে ক্লিন করছি সেটা হচ্ছে একটা চা চামচ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে ফেলছি। এটা দিয়ে কিন্তু ভালোই ক্লিন করা যাচ্ছে। এর আগে কিন্তু কখনো এভাবে আমি চামচ দিয়ে ক্লিন করিনি, কারণ আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন ওমানে থাকতে, তখন কিন্তু মাছগুলো কেটে কুটে আমিষগুলো পরিষ্কার করেই কিন্তু নিয়ে আসতো, একেবারে কিন্তু পিস করা থাকতো। সেক্ষেত্রে কিন্তু মাছ কাটার তেমন একটা ঝামেলা থাকতো না। শুধুমাত্র যেগুলো কিনা মানে সামুদ্রিক মাছ ছোট ছোট যেগুলো আমরা ফ্রাই করে খেতাম বিশেষ করে, সেগুলো আসলে কাটতে হতো বাসার মধ্যে। নর্মালি কিন্তু তেমন একটা মাছ কাটতে হতো না। তো অনেক দিন পরে আসলে বলতে গেলে মাছ কাটছি আমি আমার সংসারে। আর এর আগে কিন্তু যত মাছই আমি এনেছি এগুলো সবই কাটা ছিল, আমার ভাই কিন্তু আমার জন্য কেটেই নিয়ে এসেছে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি নিজে বাজার করে নিজে মাছ কাটছি। আসলে আমার বোন বলছিল তুমি এটা কি করছো, যে মাছগুলো কেটে আনো নাই কেন? আমি বলছি আমি দেখি নাই, না হলে কিন্তু কেটে আনতাম। আর কেন জানি না আমার এখানে বাংলাদেশে বাজারে যেতে ইচ্ছে করে না। বাজার টোটালি আমি এখনো অবধি এখানকার বাজারে দেখিনি বা যাইনি, আমার ইচ্ছেই করে না। আমি অনেক মার্কেটে যাই, মানে এখানকার আমি যেখানে থাকি এখানে যে আশেপাশে মার্কেটগুলো আছে কিংবা নিউ মার্কেট অন্যান্য মার্কেটে কিন্তু আমি প্রচুর যাই, তবে বাজারে তেমন একটা যাওয়া হয় না, যাই না বললেই চলে আমার। তো আমার হচ্ছে একটা গায়ে হলুদের কেকের অর্ডার ছিল, একদম ছোট সাইজের ঘরোয়াভাবে গায়ে হলুদের কেকের অর্ডার ছিল, মানে একদম অল্প মানুষ দিয়ে করছিল, যার কারণে ছোট ছিল গায়ে হলুদের কেকটা। তো আপু হচ্ছে ডিজাইনটা দিয়েছিল আর কালারটাও বলে দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের পাশেই গিয়েছে, মাত্র 2টা রোডের পরেই নিয়ে গিয়েছে, আমার কাছ থেকে এসেই নিয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু অর্ডার করার জন্য। এরপরে হচ্ছে একটা মাশরুম পিৎজার অর্ডার ছিল, মাশরুম প্লাস হচ্ছে চিকেন পিৎজার অর্ডার ছিল। তো সবগুলো অর্ডারের আসলে খুবই শর্ট ভিডিও করা হয়, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, ডেলি আপডেটটা শেয়ার করার জন্য একদম কয়েক সেকেন্ড করে ভিডিওটা করা হয়। তো ওই দিন হচ্ছে একটা আপু আমাকে আপুর মেয়ের জন্য এলসা কেক অর্ডার করেছে। তো এলসা কেকটা আপুরা অনেক বেশি পছন্দ করেছে, সে সাথে কেকের সাথে আপু 2টা পিৎজা নিয়ে গিয়েছিল একসাথে, তারপরে হচ্ছে চিকেন নাগেটস নিয়ে গিয়েছিল। তো অনেক ভালো রিভিউ দিয়েছে। থ্যাংক ইউ আপু আমাকে অর্ডার করার জন্য। আর যখন কোনো কাস্টমার আমাকে নিজ থেকে রিভিউ দেয় আমি অনেক বেশি হ্যাপি হই, অনেক বেশি ভালো লাগে। তো আপু আমাকে রিভিউ দিয়ে বলেছিল যে লাভ ইউ, তো লাভ ইউ টু আমি ভিডিওর মধ্যেও বলছি। থ্যাংক ইউ সো মাচ এত বিশ্বাস করার জন্য আর অর্ডার করার জন্য। তো কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে, পেজেও দেখলাম সবাই অনেক পছন্দ করেছে। তো এটা ছিল হচ্ছে পরের দিনের একটা অর্ডার। তো এটাও কিন্তু আমাদের এখানে গিয়েছে, একদম ডার্ক নেভি ব্লু যেটা, ওই কালারটাই দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করা হয়েছে। আর আমাকে অনেকে হয়তো প্রশ্ন করবে এই কালারটা আমি কিভাবে এনেছি। তো এই কালারটা আনতে কিন্তু প্রচুর পরিমাণের ব্লু কালার ইউজ করতে হয়, তারপরেই কিন্তু এই কালারটা আসে। নর্মালি কিন্তু অল্প করে ইউজ করলে কিন্তু এই কালারটা আনা যায় না। আর দেখা যায় কি একদম রেড টকটকে রেড কালার আর একদম ডার্ক ব্লু কালার, এসব কালারগুলো আনতে কিন্তু দেখা যায় কি 50 গ্রামের কাছাকাছি কিংবা আরও বেশিও লাগে অনেক সময় এই কালারগুলো আনতে। তো ঢাকা থেকে অর্ডার করা হয়েছে এটা। তো ওখান থেকে অর্ডার করার পরে কিভাবে ডেলিভারি দেয় ওরা? হোম ডেলিভারি দেয়, মানে এটা নাকি অরিজিনাল ঢাকা থেকেই আসে সবগুলা। মানে কতদিন আগে অর্ডার করতে হয় এটা? 2-3 দিন আগে অর্ডার করলে তারপরে হোম ডেলিভারি এসে দিয়ে যায়। মানে ঢাকাইয়া কুলফি, মালাই কুলফিটা আর কি।
ঘর থেকে অর্ডার। তো এটা অনেকবারই আমি দেখেছি ভিডিওর মধ্যে সবাই খাচ্ছে অর্ডার করে করে, তো আজকে ফার্স্ট টাইম আমি টেস্ট করে দেখব কুলফিটা। তো খুলো এটা। তুমি অনেকবার বেশি ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। কোলা মজার অন্য কোনো। তো এটার একটা প্রাইস হচ্ছে 160 টাকা। তো বরফ বেশি, একটু হালকা ইয়া করতে নরম হতে হবে, একদম বরফ আইসক্রিমের মতন। দেখে একটু টেস্ট করে দেখি। টেস্ট আছে কিন্তু একটু হালকা সফট হতে হবে। এখন রেখে দাও। মজার, খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টির মধ্যে, খেতে কিন্তু অনেক মজার এটা। এই যে ডাটা ঘরের ঘর থেকে অর্ডার করা হয়েছে এটা। ঘর ঘর টু ঘর ঘর থেকে পেজ হোয়াটসঅ্যাপ। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে, বিকেলের নাস্তার জন্য হচ্ছে চনা বুট তৈরি করছি। চনা বুটটা হচ্ছে আমি কালকে রাতে মূলত ভিজিয়েছিলাম, তো আসলে খাওয়া হয়নি। দুপুরে না, সকালের দিক দিয়ে সেদ্ধ করা হয়নি। দেখা যায় কি সকালে উঠতে উঠতে আমার একটু লেট হয়, যেহেতু আমার রাতে অর্ডারের কাজ করতে হয়, সেই কারণে আসলে চনা বুটটার সেদ্ধও করা হয়নি আর খাওয়াও হয়নি। তো চিন্তা করলাম বিকেলে সেদ্ধ করে তারপরে আমরা খাই। তোমার ইচ্ছার মামা, তোমার খালামুনি মোবাইলে একটা ইমেল দিচ্ছে, এটার মামা ওটা পাইছে কিনা জিজ্ঞেস করো। মাথা ক্লিপটা দিয়ে দিই, কেন খুলে ফেলতেছেন আপনি? এদিকে নিয়ে আসেন। দাও আমুকে দাও। দাও, আমরা তো অনজন সেম ক্লিপ দিছি বলে। আসো দিদি, দেখি টুনটুকে কেমন লাগে মামা, দেখি। আমরা তো অনজন সেম ক্লিপ দেনা। দেখি টুনটু দেখি। মারসি নাই তোমার মাথায় আছে? নাই মাথায় নাই, ফেলে দিছে। আসো এদিকে আসো। ওই তো দেখো ফেলে দিছি। আসো এদিকে আসো। আল্লাহ, টুনটুর ক্লিপ তো ফেলে দিছে। কোন টুনটুর আপু? টুনটু আছে এই টুনটু আছে মিনহা। পাপার সাথে কথা বলবে? এই যে পাপার সাথে কথা বলবে টুনটু। তো আমি হচ্ছে সন্ধ্যার পরে আমাদের বাসায় এসেছি। তো এখন হচ্ছে নাস্তা করছি। ভাবি হচ্ছে নুডলস করেছে, তারপরে হচ্ছে সুজি দিয়ে একটা পাকোড়া তৈরি করেছে, মিষ্টি পাকোড়া আর কি। এরপরে হচ্ছে অন্তন করেছে। অন্তনটা হচ্ছে কয়েকদিন আগে করেছিল নরিন আর হচ্ছে ভাবি দুইজন মিলে। তখন হচ্ছে ভাইয়ার সাথে ভিডিও করে যখন কথা হচ্ছিল তখন ভাইয়া দেখিয়েছিল যখন ওরা দুইজন বানাচ্ছিল। তো আজকে যাই আমি টেস্ট করে দেখব ওনারা কেমন বানিয়েছে। তো মানে সুজি দিয়ে যে পাকোড়াটা বানিয়েছে ওটা অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। বাহিরেরটা একদম ক্রিস্পি ছিল, ভিতরেরটা একদম সফট ছিল। আর অন্তনটাও কিন্তু ভালো হয়েছে ফার্স্ট টাইম হিসাবে। তো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আর
আর টুনটু বুড়ি কিন্তু আমাদের বাসায় আসলে অনেক বেশি হ্যাপি হয়, যেটা কিনা আসলে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ও আমাদের বাসায় আসলে নাচতে থাকে, ঘুরতে থাকে, যেহেতু একদম ছোট থেকে ও এখানে বড় হয়েছে। এখানকার প্রত্যেকটা কোণ ওর অনেক বেশি ফেভারিট, ও অনেক বেশি হ্যাপি হয়। মানে এদিক থেকে এদিকে ছোটাছুটি করবে, একবার ইরফানের রুমে যাবে, একবার ভাবির রুমে যাবে, একবার আম্মুর রুমে যাবে, তো দূর দিয়ে একবার কিচেনে যাবে, এভাবে আসলে করতে থাকে। আমার বাসার চাইতে যখন ও আমাদের বাসায় আসে তখন অনেক বেশি হ্যাপি হয়। আর দেখা যায় কি যখন গান চলে ও নাচতে থাকে, মানে এতটুকু মেয়ে ও নাচ জানে যেটা কিনা আসলে বলার বাহিরে। ও অনেক সুন্দর করে নাচতে পারে। আমি ওর একটা নাচের ভিডিও আমার বাংলাদেশি ওমান ব্লগার পেজে আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আসলে সাউন্ডটা দেওয়া যায় না, এর কারণ হচ্ছে কপিরাইট চলে আসে, আমার চ্যানেলের প্রবলেম হবে আমি যদি এখানে মিউজিক ইউজ করি। তো মিউজিকগুলো দেখা যায় কি কেটে দেওয়া হয়। তো ওর যদি নাচ দেখতে চান তাহলে আমার বাংলাদেশি ওমান ব্লগার পেজে আপনারা ভিজিট করবেন। আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশি ওমান ব্লগার পেজে কিন্তু 10,000 এর উপরে ফলোয়ার হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। পেজে কিন্তু খুব একটা ভিডিও আমার শেয়ার করা হয় না, তো ইনশাল্লাহ সামনে ট্রাই করব পেজেও অ্যাক্টিভ থাকতে। খুব একটা বেশি আমি অ্যাক্টিভ নেই পেজে, যেহেতু আমার সময় হয়ে ওঠে না, পেজেও কিন্তু অনেকটা সময় দিতে হয়, সেই কারণে দেখা যায় আমার খুব একটা বেশি সময় হয় না। তো দেখা যাক সামনে হয়তো বা পেজেও আমি অ্যাক্টিভ থাকবো। খুবই কম আমি অ্যাক্টিভ থাকি পেজে, বলতে গেলে মাঝে মধ্যে পেজটাতে ঢুকে একটু কয়েকটা ছবি আপলোড করি বা মিহি মিনহার ছোট ভিডিও শেয়ার করি।